আন বারা ইবনে আযিবিন قال قال رسول الله صلى الله عليه وسلم القزاء ثلاثة واحد في الجنات والاثنان في النار। আল্লাহ রাসূল বলেন নেতা তিন শ্রেণীর হয়ে থাকে, বিচারক তিন শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণী জান্নাতে যাবে আর অপর দুই শ্রেণী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল বর্ণনা করছেন কারা? ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। ওই ব্যক্তি, ওই ন্যায়পরায়ণ বাদশাহ যিনি সত্যকে উপলব্ধি করেন এবং সে অনুযায়ী ন্যায় ফায়সালা প্রদান করেন। তিনি সত্য জেনে সত্য ফায়সালা করেন, মিথ্যার তিনি ধার ধারেন না, সত্য জেনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। অরজুলুন আরাফাল হাক্কু ফাজারা ফি হুকমিহি। আর এক শ্রেণী যে জাহান্নামে যাবে সে হলো সত্য জানে, জানার পরে ফাজারা ফি হুকমিহি, সে বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে। আল্লাহ প্রথম শ্রেণীর কথা বললেন, সত্য জানে এবং সত্য ফায়সালা দেয়, সত্য প্রতিষ্ঠা করে। আর এই শ্রেণীর বলছেন যে সত্য জানে, জানার পর সে দলের বলে, এলাকার বলে, পরিবারের বলে সে সত্য থেকে বিচ্যুত হয়ে সে পক্ষপাতিত্ব করে, রায় ঘোষণা করে, বিচার করে। ফাজারা ফি হুকমিহি ফাহুয়া ফিন নার। আল্লাহ রাসূল বলেন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অরদুলুন কযা লিন নাস আলা জাহলিন ফাহুয়া ফিন নার। আর এক শ্রেণীর নেতা রয়েছেন, সে সত্য বুঝে না, সত্য ফায়সালা দেয় না। অর্থাৎ তিনি অজ্ঞ মূর্খকে হয়তো রাষ্ট্রের বা কোনো জায়গার দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়েছে, সমাজ প্রধান দলের কারণে হোক, প্রভাব কাটিয়ে হোক, অর্থের প্রভাবে হোক, বিচারপতি হয়েছেন, আদালতের বিচারক হয়েছেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, সমাজের প্রধান হয়েছেন। অর্থাৎ অযোগ্য ব্যক্তিকে কোনো জায়গায় কোনো স্থানে বসিয়ে এই অজ্ঞ বিচারক, অজ্ঞ হাকিম তিনি অবিচার করেছেন, মাজলুমের প্রতি জুলুম করেছেন, অসহায়ের প্রতি জুলুম করেছেন। আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা এই হাদিসের বিচারকদের তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার যেটা জানলাম, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে যদি নিজের গলা কাটাও যায়, এক্ষেত্রে যদি নিজের সন্তানও অপরাধী হয়ে যায়, আমাকে সত্য প্রতিষ্ঠার, সত্যের উপর অটল থাকতে হবে। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মদ্যপান যখন নিষিদ্ধ হলো, তিনি তার সন্তান মদ পান করেছিলেন। বিচার হবে অপরাধী, তিনি নিজেই বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বিচার করলেন, তার শাস্তি বেত্রাঘাত হবে, 100টা বেত্রাঘাত হবে। তিনি নিজেই তার ছেলের উপর শাস্তি প্রয়োগ করছেন। কিছু বেত্রাঘাতে পর মারা গেলেন। তিনি বললেন বাকিটাও তার হবে, তার কবরের উপর বাকি বেত্রাঘাত করা হলো। এবং বললেন আমার ছেলে বলে, আবু শামা বলে সে এই অপরাধ থেকে মাফ পেয়ে যাবে, আমার ছেলে বলে তার বিচার হবে না, এটা ন্যায় বিচার নয়। তাই মহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো থেকে
এই আয়াতগুলো থেকে হাদিসগুলো শিক্ষা এটাই, সত্যর উপর ন্যায়ের উপর অটল থাকতে হবে।